শিয়াল আর বাঘ মামা ছাগলের ফার্ম দিয়েছে। সেই ফার্মে সুন্দর করে অনেকগুলি আপেল, অনেকগুলো কফি, অনেকগুলো গাজর রেখে দিয়েছে। তখন এই ছাগলগুলোকে খেতে বললো, তোরা খেয়ে নে, তোরা খেয়ে নে। তোরা যখন বড় হবি, আমি তখন শিয়াল আর বাঘ এসে ধরে ধরে তোদেরকে খাবো। তখন ছাগলগুলো সেখান থেকে সব কিছু গাজর, কেউ কেউ গাজর খায়, কেউ কপি খায়, কেউ আপেল খায়। খেয়ে ছাগলগুলি অনেক ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে থাকে এবং সেখানে তারা ঘুরে ফিরে থাকে। আর সেই কফিগুলো খেয়ে ফেলে, আবার কেউ গাজর খেয়ে ফেলে, আবার কেউ আপেল খেয়ে ফেলে। কিন্তু একদিন তাদের খাওয়া হবে শিয়াল আর বাঘ এসে খেয়ে ফেলবে তাদেরকে। এটা কার খামার? এটা শিয়াল আর বাঘের খামার। শিয়াল আর বাঘের খামার দিয়েছে, ছাগল 3টা এনে সেখানে রেখে দিয়েছে। সেই ছাগলগুলো এখান থেকে পালিয়ে যেতে পারতো না, কেননা এই ছাগলেরগুলো তার চারিদিকে বাউন্ডারির ভিতরে আছে। সেই ছাগলগুলো যেতে তো পারতো না। তখন সেই শিয়াল বাঘে যখন কপি এনে দিয়েছে, সেই কপিগুলো, আপেলগুলো বসে বসে খেত আর সেখানে ঘুরে ফিরে দেখতো। শিয়াল কোনো আসবে না, বাঘ কোনো আসবে না, আমাদের তো রেখে দিয়ে গিয়েছে, আমরা কি এখান থেকে যেতে পারবো না? তখন সে কথা চিন্তা করে তারা আর সেখান থেকে শুধু ফল খেত। কেউ আপেল খেত, কেউ গাজর খেত, কেউ কোনোটা কপি খেত। যার যেটা ভালো লাগতো সেটা খেতে থাকতো। কিন্তু ধীরে ধীরে এই ছাগলগুলো বড় হতেই থাকে, তখন তারা বছর শেষে একটা পিকনিক মানায়। তারপর সেই ছাগলগুলো আবার ক্ষুধা লাগে, আবার কপি খেয়ে থাকে, গাজর খেয়ে থাকে, আবার কপি খেয়ে থাকে, গাজর খেয়ে থাকে, আপেল খেয়ে থাকে। কিন্তু তারা চিন্তা করে, আমরা তো সব কিছু খেয়ে এখানে থাকছি, কিন্তু শিয়াল আর যদি বাঘ এসে যায় তাহলে তো আমাদেরকে খেয়ে ফেলবে। তার জন্য তারা চিন্তায় পড়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। তারা এখান থেকে যেতেও পারে না, একমাত্র তাদের চারিদিকে একটা বাউন্ডারি আছে, তার জন্য কোথাও যেতে পারতো না তারা। সেখানে থেকে সে কপি খেত, আপেল খেত আর গাজর খেত, সুন্দর করে সেখানে থাকতো। আর কি করবে? আর বাঘ এদিকে দেখতো বাঘ আর শিয়াল কেন যদি এসে যায় তাহলে তো খেয়ে ফেলবে। কিন্তু একদিন শিয়াল আর বাঘ এসে সব ছাগলকে খেয়ে ফেলে।